এখানে বলা লাগবে না, বাড়ির যা বোর কাছে যা সুবহানাল্লাহ বলি, জোরে কোন সুবহানাল্লাহ। তাতে আমরা তাহলে এখানে এসে ঠকছি না জিতছি? এই মাহফিলে সব মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে মনোনীত করছেন সেই মুহররম মাসে 10ই মুহররম আশুরা যাকে বলা হয়, সেই মাসে আসার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, সব অভাব আমি দূর করে দেবো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলি। জিবরাইল আলাইহিস সালাম সে দেখে আমার নবীর মন খারাপ করে বসে আছে, আমার নবীর মন খারাপ। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, কিসের অভাব, সব অভাব গুনি আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না, এই জন্য মন খারাপ না, 10ই মুহররম, এই 10ই মুহররম আজকের এই আশুরের দিনে নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলল, জিবরাইল সব বিস্তারিত ঘটনা বলে দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না গো নবীজি, আল্লাহর পক্ষ থেকে একটা খবর নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, রে জিবরাইল কি খবর তুমি আনছো, তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সহ্য করতে পারবেন? আমার নবী বললেন, জিবরাইল রে, আল্লাহ যে কথা বলেছে যত কষ্টই হোক না কেন আমি নবী সহ্য করেই নিব। চিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে আদরের দুইটা নাতিকে আপনি পিঠে করে করে খেলা করেন, আমার নবী হাসান হুসাইনকে পিঠে নিয়ে বাদান খেলা করছে। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত হুসাইন আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বলে, না না, কত মানুষ ঘোড়া নিয়ে যায়, ঘোড়ায় চড়ে, না না গো, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা ঘোড়া দিতে পারে না, আমাদের তো মন চায় ঘোড়ায় উঠে আমরা সওয়ার হব। আমার নবী বললেন, আর তোমরা চিন্তা করো না, তোমার বাবার যদি টাকাও না থাকে, ঘোড়া যদি না কিনে দিতে পারে, আমি তোমার নানা ঘোড়া হইলাম, তোমরা দুইজন আমার পিঠে চড়ো। সুবহানাল্লাহ। নাতিদেরকে কত ভালোবাসতেন। আমার নবীর নাতি কয়টা? এই তো ভুল বললেন, নবীর নাতি 5টা। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবীর মেয়ে হলো 4টা, আমার নবীর মেয়ে হলো 4টা, জয়নব, রোকেয়া, কুলসুম আর হযরত ফাতেমা। সুবহানাল্লাহ। জয়নব তো মারাই যায়, তার ছেলে সন্তান হয় না। ফাতেমার ঘরের 2টা ছেলে, কয়টা ছেলে? আর রোকেয়ার একটা ছেলে একটা মেয়ে, জয়নবেরও একটা ছেলে একটা মেয়ে, তাহলে কয়টা হলো? আর আরো শুনে আশ্চর্য হবে, হযরত আলীর কি খালি এই 2টা ছেলেই না আরো সন্তান আছে? সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়ের, আমার নবী নাতিদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। হযরত হাসান হুসাইনকে বললেন, ভাইজান, ভাই তোমরা দুইজন আমার পিঠের উপর চড়ো। দুই ভাই পিঠের উপর চড়লেন, আমার নবী ঘোড়া হইলেন। এবার হুসাইন থেকে বলে, না না, সব ঘোড়ার লাগাম আছে, আমাদের ঘোড়ার তো লাগাম নাই। আমার নবী বললেন, মাথার পাগড়িটা খুলে এই পাগড়ির মাঝখানে বাদান কামড় দিলেন, দুই ভাই দুই আল ধরা
দিলেন। এবার দুই ভাই দুইটা আল ধরছেন আর বলতেছে ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল। আমার ভাইয়ের আমার, এবার হযরত হুসাইন দেখে দেখে বলে নানা জান, সব ঘোড়ার শব্দ আছে, আমাদের ঘোড়ার তো কোনো শব্দ নাই। আমার নবী সি সি বলে চিৎকার করে বাজান একটা বার, আপনার তিনটা বার, দুইটা বার ডাক দিলেন, আর দুইটা বার ডাক দিলেন। হযরত হাসান হুসাইন আপনার পিঠের থেকে নেমে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আর একটা বার সি বলে যদি চিৎকার করে ডাক দিতেন, আপনার উম্মতের দশানা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিত। আমার ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার যেই দুই নাতিকে নিয়ে গোরা খেলা খেলেন, সেই দুইটা নাতির মৃত্যুর আলামত। আমার নবী বললেন আমার নাতির দুইটা নাতির কিভাবে মরণ হবে আমাকে একটু বোঝাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় নাতির হাসান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, আর আপনার ছোট নাতি হযরত হুসাইনের মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারির নিচে। এই কথা যখন নবী শুনলেন, আমার নবী স্তব্ধ হয়ে গেলেন। এবার আমার নবী বললেন জিবরাইল, এই খবর তুমি নিয়ে আসছো। আমার নবী এই কথা শুনিয়া দৌড় হযরত হাসান হুসাইনের কাছে চলে গেলেন। হোসেনকে কোলে নিয়ে আমার নবী বাজান দুই গালে চুমো দেয়, শরীরের অনেক জায়গায় বাজান অনেক অঙ্গে চুমো দেয়, আর বলে আল্লাহুম্মা হুসাইনা সাবরা, আল্লাহুম্মা হুসাইনা সাবরা, ওয়াসিকাল্লাযী নাসিয়ান, ওয়াসিকাল্লাযী উলিয়ান, আল্লাহুম্মা হুসাইনা সাবরা, সিল্লা সিল্লা কর মারহাবা। আল্লাহ বলে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলো যত জায়গা শ্রমণ দিছে আমি আল্লাহ মেনে নিয়েছি, আর যেন তার নাতিকে শ্রমণ দেয় না। শরীরের প্রত্যেকটা অঙ্গে বাদান শ্রমণ দিছে, কিন্তু গর্দানের পিছনে বাদান শ্রমণ দেয় নাই। আমার নবীকে নিষেধ করলেন, অমনি শ্রমণ বাদান বন্ধ হয়ে গেলেন। আমার ভাইরা আমার নবী দুইটা নাতিকে এত সুন্দর ভালোবাসতেন, হঠাৎ করে হযরত হোসাইনকে শ্রমণ দেয়। হযরত হোসাইন প্রশ্ন করে ওঠে, না না গো, অনেক দিন অনেক রকমের শ্রমণ দিয়েছো, কোলে নিয়েছো, আজকে এমন শ্রমণ দিচ্ছ আমি তো কিছু বুঝছি না, কি জন্য এরকম করে আদর করতেছো? আমার নবী চোখের পানি ফেলে দেয়, কাঁদে, দুই গালে চুমো দেয়, কপালে চুমো দেয়, আর দেখে বলে হোসাইন, আমি জিবরাইলের মারফত থেকে তোমাদের দুইবারে মৃত্যুর কথা শুনলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেছে তোমার ভাই হাসানের মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, তোমার মৃত্যু হবে। এই বলে নবী কথা বলে বাদান থেমে যায়। হযরত হুসাইন বলতেছে না না কি যেন বলতেছে, আবার থেমে গেলে তুমি বলো। আমার নবী বললেন হুসাইন তুমি কি সহ্য করতে পারবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না না আমি সহ্য করতে পারবো। আমার নবী বললেন তোমার মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারির নিচে। হযরত হুসাইন এই কথা যখন শুনলেন, আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, ও না না, যেই মানুষটা আমাকে হত্যা করবে আমার গলায় ছুরি চালাবে, কিভাবে বুঝবো লোকটা আমাকে হত্যা করবে, আমার গলায় ছুরি চালাবে, গর্দান কেটে নিয়ে যাবে। আমার নবী বললেন হুসাইন রে, দাস্তান শহীদ কারবালায় যখন তুমি পড়ে যাবা, শুয়ে যখন পড়বে তোমার বুকের উপর থেকে নামবে না, বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে। দুই নাম্বার পরিচয়, চেহারা থাকবে জানোয়ারের মতো। তিন নাম্বার আপনার পরিচয়, বুকে বাঁধান, বাম পাশে বাঁধান একটা কালা দাগ থাকবে। চার নাম্বার তার বুকে কোনো পশম থাকবে না। এই চারটে আলামত যদি দেখো হুসাইনকে বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে, শহীদ করবে। চিল্লাইয়া কর মারহাবা।
হযরত হুসাইন বলেন না না কি জন্য শহীদ হব? আমার নবী বললেন আহলে বাইতের জন্য। সুবহানাল্লাহ বললেন না, আমার উম্মতের জন্য। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নানা জান, আপনি যদি আপনার উম্মতের জন্য আপনি যদি জীবন দিতে পারেন, আমার নানার উম্মতের নাজাতের জন্য, একবার নয় আমি 100 বার শহীদ হতে রাজি। খারাপ লাগতেছে নাকি? আমি সরাসরি অন্যদিকে ওয়াজ না নিয়ে, কারণ আজকের যেই কথা, যে ওয়াজ, সেই হক আজকে আমার আদায় করতে হবে। কারণ আমার ভাইজান বলেছে আশুরার দিন, এই এমন একটা মাস, এমন একটা চাঁদ, এমন একটা দিন, এই দিনেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। দুনিয়ার ভালো ভালো কাজ এই মাসেই করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে ঝাঁপিয়ে বলো মাছ বাদাম তাকে গিলে খাইলে, ইউনূস আলাইহিস সালাম পানির অন্ধকার, এরপরে বাদান আপনার মাছ, 2 মাসের পেটের মধ্যে রাতের অন্ধকার, ইউনূস আলাইহিস সালাম ওই পানির মধ্যে থেকে আল্লাহরে বলে না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইয়ের আমার, ইউনূস আলাইহিস সালাম ধীরে ধীরে পড়ো, আধা ঘন্টা গেলে আবার জন যাবে, আবার উপর পড়লে তুমি বলি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। মাছের পেটে যখন চলে গেলে, মাছটা গ্লাসের মতো সমুদ্রের মধ্যে সবকিছু বাদাম দেখতে পাচ্ছে। এই সমুদ্রের মধ্যে থেকে বাদাম রে আপনার অনেক রকমের জিকির, অনেক রকমের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ বলেন জিবরাইল, মাছের পেটে তো আমি, কিন্তু মাছের মধ্যে হাঙর কুমির সব দেখতেছি, কি যেন জিকির হচ্ছে। বলে দুনিয়ার সব যত মাখলুকাত আছে, হাঙর যত মাছ আছে, হাঙর কুমির আছে, সব আমার আল্লাহর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার বিশ্বাস এখান থেকে তুমি আমাকে উদ্ধার করবে। দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, কেউ যদি উদ্ধার না করে, তুমি দেখছো, আমার বিশ্বাস তুমি এখান থেকে আমাকে উদ্ধার করবে। আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু আনাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে হেফাজত করেছিল বাজান এই মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আদম রে, তুমি এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, কিন্তু এই যে দূষিত একটা গাছ আছে, এই গাছ তো, এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটবর্তী তুমি যাও না। আমার ভাইয়ের আমার, হযরত আদম আলাইহিস সালাম এই কথা শুনিয়া হাওয়াকে বলেন হাওয়া রে, আল্লাহ নিষেধ করেছে, একটা নিষিদ্ধ গাছ পাওয়া গেছে, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও তুমি যাও না। এদিকে মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়েছে, আল্লাহ আমারে ক্ষমতা দাও আদমকে যেন ধোঁকা দিতে পারি। আমার ভাইরা আমার, সাপের মধ্যে ঢুইকে ওই আপনার জান্নাতের মধ্যে বাদান ঢুকছে, ঢুকিয়া মানুষ রূপ ধারণ করিয়া হাওয়ার কাছে যাবা দান। এই ইবলিস কাঁদতেছে আর চিন্তা করতেছে, আদম তো শক্ত মানুষ, গেলেই তো আমাকে চিনে ফেলবে, ধমক দিবে। আর নারীদের মনটা হলো নরম, নরম মানুষের মনের মধ্যে যদি ধোঁকা দেওয়া যায়, আদম আলাইহিস সালামকে এই দূষিত ফল খাওয়া সম্ভব হবে। এই যে নারীদের মন নরম, কি নরম কথা কয় না, কি নরম, মন নরম। এই মন নরম দেখে এই নারীরা, এক একটা নারী স্বামী থুয়ে পরকীয়া প্রেম করছে 32টা। নরম মনের জন্য
কিছু কিছু নারী আছে হাত ফালায় না। আমাদের এলাকার একটা গরিবের মেয়ে আছে, ওর কাছে টাচ মোবাইল, আমার কাছে থাকে হলো বাটন মোবাইল। কথা বুঝতেছেন না? কিন্তু তোর বাবা ভাত পায় না, তোদের পেটে ভাত জোগাড় করতে পারে না, আর তোর কাছে এই টাচ মোবাইল থাকে, তার এমবি কিনতে টাকা লাগে না। হুজুর আপনি তত বুঝবেন না, বুড়ো হয়ে গেছে। কম কে বলদের মধ্যে তিনটে যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে টাকার অভাব হয় না। কথা কয় না রে। তো বলদ মার্কা যুবক যারা, তারাই এই নারীদের পিছনে পরকীয়া প্রেম করে আর ওই মেয়েদের পিছনে টাকা খরচ করে। কথা কোন? তাছাড়া ওর বাবা কামলা বিক্রি করে পেটে ভাত কোসাবের পারে না, ওর হাতে টাচ মোবাইল ফোন। বড় বড় চুপ করে টাকা রয়েছে। আজ এই ফোন যুবক যুবতী বুড়ো বুড়ি এমন কোন মানুষের কাছে নাই যে টাচ মোবাইল যায় নাই। টাচ মোবাইল যত এর ভিতরে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও এর মধ্যে কম নাই। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, পরকীয়া প্রেম শুরু হয়ে গেছে বাজান টাচ মোবাইল বাংলাদেশে এসে। আপনার 20 বছর 10 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন ছোট্ট ছিলাম ওই সময় বাজান এত প্রেমের বাহার ছিল না, এত প্রেম প্রীতি ভালোবাসা বাজান ছিল না। আর এখন দেখা যাচ্ছে এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কয় না রে। ছোট্টবেলা দেখছি যদি মেয়েরা ছেলেরা যদি প্রেম করছে, চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কম না ইতি, আমি তোমার ইতি লিখে দিলাম চিঠি। চিঠিটা লেখছে কার কাছে দিয়ে চিন্তা ভাবনা করতেছে। বাড়ির পাশে সকিনে আছে, সকিনে যা বলে আমি তোমাকে 5টা টাকা দিলাম, এই চিঠিটা আমার পানো বন্ধুর কাছে দিও। এবার লয় করে সকিনে যাইয়া এই চিঠিটা পানো বন্ধুর কাছে দিছে। চিঠিটা যখন নিছে, চিঠি নিয়ে এইভাবে বাজান এই মেয়েটা বাজান এই যুবকটা বলতেছে বন্ধু তুমি কেন এলে না, দেখলে কথা কমো না ইতি, আমি তোমার ওই যে কে যেন আসছে আসসালামু আলাইকুম। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? সাধারণ এই চিঠি দেখলে মানুষ ধিক্কার দিবে, গালি দিবে, নিন্দা করবে। এই চিঠিতে বালিশের নিচে রাখে না, আপনার টাঙ্কের মধ্যে রাখে না, চিঠিটা জায়গা পায় যুবক যুবতীর বাজান বুকের ভিতরে। আল্লাহ বললেন আমি তোমাদের প্রেম লেটার পাঠাইলাম, চিঠি পাঠাইলাম, সুন্দর করে দুনিয়ার সব কিছু তোমাদের দিলাম। যেই চিঠিটা তোমরা বন্ধুদের কাছে চিঠি নিয়ে বুকে চিঠি যদি টান পায়, আমার আল্লাহর কোরআন যখন বাজান হাফেজ ধরে, আলেম ধরে, হাফেজ ধরে, কারি ধরে, সাধারণ মানুষ যখন কোরআন ধরে, সব দুনিয়ার যতগুলি বই পুস্তক আছে সব বই পুস্তক এইরকম করে নেয়। কথা বুঝতেছেন না? অথবা ব্যাগের মধ্যে ঢুকাইয়ে পিঠের উপরে নিয়ে বাজান ঝুলতে ঝুলতে যায়। আল্লাহর কোরআন যখন হাতে নেয় এইরকম করে চুমা দেয়। সুবহানাল্লাহ কয় না রে। তারপরে বুকে লাগাইয়ে কোরআন শরীফ ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব, চুমা খাইলেও সব। সুবহানাল্লাহ কোন লাগে আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেছে চিঠি দিলাম, এই চিঠিটা আমার নবীর কাছে বাজান পাঠাইছে। আর এই চিঠিটা জিবরাইল আলাইহিস সালাম বহন করে এই চিঠিটা কোরআনের চিঠি আমার নবীর কাছে পাঠাইছে। আপনি একটা যুবক যুবতী যদি প্রেম করে ভালোবাসা করে, চিঠি লেখছে, চিঠি লেখে বাজান একটা মানুষ মারফতে বাজান চিঠিটা বন্ধুর কাছে পৌঁছাইছে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ প্রেম পত্র একটা লাভ লেটার আমি পাঠাইলাম জিবরাইলের মারফতে আপনার কাছে। চিল্লাইয়া বল মারহাবা। আজকে যদি মানুষ কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ বুঝতো, তাহলে এই মানুষেরা পরকীয়া প্রেমে বাঁধন জড়া পড়তো না। এই তো দেখলাম ছোট সাকিব খান, ছোট সাকিবকে আপনার পরকীয়া প্রেম করার জন্য তার লজ্জাস্থান তার বিবি নিজেই কাটে ফেলছে। কথা কন, নিজের বউ থেকে পরকীয়া প্রেম করবে, তোর তো কাটবে।
ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, কথা কয় না রে, ওই যে কাটাকাটি ফাটাফাটি শুরু হয়ে আছে, নতুন কিছু বাংলা শুরু হয়ে আছে। পরকীয়া প্রেম করিলে ওইটাই কাটিবে। বাদ দাও, ফেসবুকের মধ্যে ঢোকাই যাচ্ছে না, পেপার পত্রিকায় ঢোকাই যাচ্ছে না। আজকে পরকীয়া প্রেম করার কারণে যা জীবনে শুনি নেই, মানুষের গোপন অঙ্গ কাটিয়ে দিচ্ছে। হাসেন আমার ভাইরা, ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট থেকে বাজান কোরআন শরীফ পড়তেন, আর বাবা তারে বাজান নামাজ শিক্ষা দিতেন। হযরত আলী যখন নামাজে দাঁড়াইতেন, এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে নিয়ে বাজান নামাজে দাঁড়াইতেন। হযরত আলী যখন বলল আল্লাহু আকবার, দুইটা ছেলে পিছনে পিছনে আল্লাহু আকবার বলছে, বাচ্চা বাচ্চা দুইটা ছেলে সুবহানাল্লাহ বললেন না। এদিন রাসূল বলছেন তোমাদের ঘরটাকে গোরস্থান বানাও না। কি বানায়ো না? গোরস্থান বানায়ো না। নফল সুন্নাত নামাজ বাড়ির বেশি বেশি করবে, আর ফরজ গুনি জামাতে আদায় করবে। সুবহানাল্লাহ জোরে কর। এর মানে কি? এর মানে হলো বাড়িতে ছেলে আছে, ছেলেকে নামাজের তাগিদ দেন, নামাজ শিক্ষা দেন, ট্রেনিং দেন। সুবহানাল্লাহ জোরে কর। দেখবেন ছোট্টবেলা দেখছি, এখনো দেখা যায় আপনার বিড়ালের যদি বাচ্চা হয়, এই বিড়াল যখন বাচ্চা হয়, বাচ্চাটা যখন ছোট, বাচ্চাকে শিকার করবার জন্য মা বিড়ালটা একটা ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে। ইঁদুরের বাচ্চা ধরিয়ে নিয়ে আসে, বাচ্চাটা একেবারে মরেও নাই, বাচ্চাটা বাজান জীবিত আছে। মা বিড়ালটা ছোট বাচ্চার কাছে দিয়ে বলে, বেটা এইটা ধরো, তুমি শিকার শেখো। এবার মা বিড়ালটা ওই ইঁদুরটাকে ধরে নিয়ে ছোট বাচ্চার কাছে দেয়। এই ছোট বাচ্চা আপনার ওই ইঁদুরের দিকে বাদাম তাকিয়ে থাকে, বিড়াল নড়াচড়া করে না। বিড়াল ইঁদুর চিন্তা করতে যে যদি নড়াচড়া করি ঘাড়ে ফেলে ধরবে, নড়াচড়া করে না, মা টেলিংও দিতে পারে না। এই জন্য পিছন থেকে মা বিড়াল যায় ইঁদুরের পাছায় খোসা দেয়, কথা কয় না। আর ইঁদুর নড়াচড়া করে ওঠে, ছেড়ে যায় থাপা দিয়ে গাড় পাইরে ধরে, আবার টানিয়ে নিয়ে আসে। মা বিড়াল আনিয়ে আবার প্রতিশোধ মতো বাজান রেখে দেয়। আবার যখন এই ইঁদুরটা নড়াচড়া করে না, মা বিড়াল যায় আপনি এরকম করে ইঁদুরের পাছায় বাজান খোসা দেয়, ইঁদুর যাবের নেয়। মা বিড়াল বাচ্চা বিড়াল যা বলে, বেটারে টেলিং নে ঘাড় পাইরে দেওয়ার কথা বুঝতেছেন না? একটা বিড়াল মা বিড়াল ছোট বাচ্চাকে ট্রেনিং শিখাচ্ছে। আপনি কেমন বাবা, কেমন মা, আপনি নামাজ পড়েন আর আপনার ছেলেকে, আপনার মেয়েকে নামাজের ট্রেনিং দিচ্ছেন না। চিল্লাইয়া কর ঠিক কিনা? আল্লাহ বললেন আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে তোমরা বাঁচাও। আপনি নামাজ পড়বেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার ছোট্ট ছেলে আছে এক পাশে দাঁড় করাবেন, আপনার মেয়ে আছে, মা যখন নামাজ পড়তে যাবেন মেয়েটাকে পাশে দাঁড় করিয়ে বাদান নামাজ শিক্ষা দিবে। বাবা হযরত আলী দুইটা ছেলে দুই পাশে দাঁড় করাইয়া হযরত আলী বলে আল্লাহু আকবার, দুইটা ছেলে আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন রুকু যায়, দুইটা ছেলে হাসান হোসেন বাদান রুকু যায়, হযরত আলী সিজদায় যায়, দুইটা ছেলে বাদান সিজদায় যায়। হযরত আলী তাশাহুদ পড়ে, দুইটা ছেলে তাশাহুদ পড়ে। হযরত আলী ডানে থেকে বামে সালাম ফেরে, অর্থাৎ নামাজ শেষ করে। দুইটা ছেলে এইভাবে করে বাদান নামাজ শেষ করে। এর মানে হলো হযরত আলী ছোটবেলায় ছেলেটাকে নামাজের ট্রেনিং দিচ্ছে। চিল্লাইয়া কর মারহাবা। সেই হুসাইন খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজ শুরু করি নাই, কেবল ওয়াজ সাজান লাগবে না। ওয়াজগবি কি মানে ওয়াজ না সাজায় ওয়াজগবি কি আগে যাওয়া যাবে নাকি? আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলাম, হুসাইনকে নামাজের ট্রেনিং দিচ্ছে হযরত আলী। আপনার আশার মুবাশশারা
একজন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে, সেই ব্যক্তি নিজের সন্তানদেরকে বাদান নামাজের ট্রেনিং দিচ্ছে। আর যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত টিকিট পেয়েছে সেই যদি ছেলে সন্তানকে নামাজের ট্রেনিং দিয়ে থাকে, আর আমরা বাবা কেন এই ছেলে সন্তানকে নামাজের ট্রেনিং দেই না? আমার কথা কি বোঝেন? তাহলে ট্রেনিং দেব। আমার ভাইয়ের আমার সেই হযরত আলী সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে বলতেছো, নানা যান তাহলে আমাকে যে হত্যা করবে চারটা তার আলামত জানোয়ারের মতো চেহারা হবে, তারপরে বুক থেকে নামবে না, বুকে পশম থাকবে না, বাম পাশে কালা দাগ, বুঝতে হবে ওই লোকটা আমাকে হত্যা করবে। ও নানা এটা আমি চিহ্নিত করে রাখলাম। বন্ধুগণ আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাদান আপনার দামেস্কে নগরে কুফা ময়দানে নেওয়ার জন্য হুসাইনের কাছে বারবার চিঠি লাগে, ও হুসাইন তাড়াতাড়ি আসো, কুফা ময়দানে চলে আসো, দামেস্কে আসো। এই দামেস্কের মানুষেরা কুফাবাসীরা তোমার জন্য পাগল, সব মানুষ তোমার কাছে বায়াত হবে, তোমার কাছে বায়াত হবে, তাড়াতাড়ি আসো। এবার আপনার কয়েকটা বাদান চিঠি লিখলেন, মাসে মাসে বাদান চিঠি লিখলেন, ইতিহাস লিখতেছে বারবার যখন চিঠি লেখে হযরত হুসাইন তার কিছু লোক নিয়ে নবীর সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, ও নবীর সাহাবীরা আমি কি কুফা শহরে যাব, দামেস্কে যাব? এবার সব মানুষ বলতেছে কুফার মানুষের কথা ভালো কিন্তু ওদের আচার আচরণ ভালো না। জরকান নাউজুবিল্লাহ। কুফা মানুষেরা ওদের মুখে এক কথা, কাজে আর এক কাজ করে, সকাল বেলায় এক কথা, সন্ধ্যার সময় বলে আর এক কথা। আমার কথা কি বুঝতেছেন? এইরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? এরকম মানুষ তখনও ছিল, এখনো আছে। হযরতে মুসলিম দেখে দেখে বলতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি যায়েন না, কারণ আপনার বাবা যখন কুফা শহরে গেছে, আপনার বাবা হযরত আলী কুফা ময়দানে যখন গেছে, কুফা মসজিদে হযরত আলী যখন আসর নামাজ বাজার যখন পড়তে গেছে, হযরত আলীকে দেখে অনেক সম্মান করেছে, ভালোবেসেছে, আলীর কাছে বাদান বায়াত গ্রহণ করেছে। হযরত আলী আসর নামাজ পড়ে, আসর নামাজ যখন পড়তে গেছে, সিজদা যখন জমিনে যখন মাথা ঠেকাইছে, সিজদারত যখন হইছে, হযরত আলীর গাল বেঁচে বাদান কোপ মারিয়া হযরত আলীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হুসাইন তোমার বাবার ইতিহাস তুমি স্মরণ করো, এই কুফা মানুষ তোমার আব্বাকে খুবই ভালোবাসতো, কিন্তু ওই কুফাবাসীরাই তোমার আব্বাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হুসাইন আমরা তোমাকে যাইতে দিতে পারি না, এইভাবে যাইতে দিতে পারি না। বলে না না, কুফাবাসীরা তওবা করছে, আমাকে ভালোবাসছে, আর এই জন্য আমাকে দাওয়াত করছে, আহ্বান করছে, আমার যাইতেই হবে। হযরত মুসলিম বললেন আপনার অনেক সাহাবী আছে, আপনার নানার অনেক সাহাবী আছে, আপনার অনেক লোক আছে, এই লোকের মধ্যে যাকে খুশি তাকে আপনি পাঠিয়ে দেন। ওই কুফাবাসীর আচার আচরণ ব্যবহার দেখে এরপরে আচার আচরণ ভালো হলে আপনার কাছে চিঠি লিখবে, আপনি কুফা ময়দানে চলে যাবেন। এবার কে যাবে? হযরত মুসলিম বললেন হুজুর আমার বিবি নাই, আমার বউ মারা গেছে, আর আমার দুইটা সন্তান জমিনে বেঁচে আছে, আপনি যদি অনুমতি দেন আমি আগে যাব, কুফাবাসীর খবর নিয়ে এরপরে খবর পাঠাবো, এরপরে আপনি যাবেন। আর যদি খবর ভালো হয় চিঠি লিখবো, খবর খারাপ হলেও চিঠি লিখবো, ভালো খবর হলে আমি আহ্বান করব, খারাপ খবর হলে আমি আপনাকে নিষেধ করব। সব লোকজন বললেন মুসলিম সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, আগে একজন পাঠিয়ে দাও, তাদের আচার আচরণ ব্যবহার গুণী দেখি। যাবে কে? হযরত মুসলিম বলল হুজুর অনুমতি দিলে আমি যাব। সুবহানাল্লাহ। এটা জোরে বল। এবার হযরত
হুসাইন বলল মুসলিম আমি তোমাকে অনুমতি দিলাম যাও। হযরত হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হবে হযরত মুসলিমের বাদার দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে আব্বা জান মা মারা গেছে, আপনি তো আমাদের বাবা, আপনি যদি চলে যান কার কাছে থাকবো, কারে আব্বা বলে ডাকবো, কারে আদর করব? ও বাবা কুফা ময়দানে দামেস্কের নগরে আপনি যাবেন, আমরা দুই ভাই যাব। বাবা গো আপনি যদি মারা যান, আপনি যদি শহীদ হন, আমরা দুই ভাই আপনার সাথে শহীদ হব। চিল্লাইয়া কর মারহাবা। সব মানুষ বলে না ছোট বাচ্চাকে নেওয়া যাবে না, বলা যায় না বিপদ আসতে পারে, বিপদ আসতে পারে। ছোট বাচ্চার কান্না বাবা সহ্য করতে পারে না। বাবা ছেলেদেরকে অনেক ভালোবাসে, নিজের জীবন কোরবান করে দেয়। মা বাবা সন্তান ছাড়ে না। যতক্ষণ ঠিক আমার ভাইয়েরা, মা বাবা সন্তানকে কত ভালোবাসে। সন্তান যদি অসুস্থ হয়, ডাক্তার যদি বলে এই ছেলেকে বাঁচানো কঠিন হয়ে যাবে, আপনার 5 লক্ষ টাকা লাগবে, মা বাবা আপনার কি করবে? প্রয়োজন হলে জমা জমি তালা তালুক যা আছে সবকিছু বিক্রি করিয়ে সন্তান যেন দুনিয়ায় সুস্থ থাকে, বেঁচে থাকে, জমা জমির দিকে বাদান মা বাবা তাকায় না। যখন ঠিক কিনা আমি নিজে দেখেছি আমাদের এলাকায় একটা বাচ্চার বাদান কিডনি নষ্ট হয়ে গেছে, দুইটাই কিডনি বাদান ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু কেউ বাদান আপনার কিডনি দেয় না। ডাক্তাররা বলল কিডনি পাল্টাইলে তাহলে এই বাচ্চাটাকে বাঁচানো যাবে। একটা না দুইটা কিডনি, কথা বুঝতেছেন না? দুইটা কিডনি নষ্ট হয়েছে, একটা একেবারে নষ্ট হয়েছে, আর একটা ঠিক আছে বললো, একটা একটু ভালো আছে ভবিষ্যতে, ওটাও নষ্ট হয়ে যাবে। দুইটা কিডনি লাগবে, কিডনি কে দিবে? মা বলে আমি দুইটাই কিডনি দিব, আমার সন্তান বেঁচে থাকো। বাবা বলে না না আমি দুইটা কিডনি দিব, আমার সন্তান দুনিয়ার বুকে বেঁচে থাকো। ডাক্তারের কাছে যা বললো, মা বলে আমার কিডনি নাও, বাবা বললে আমার কিডনি নাও। এবার ডাক্তার বললো একজন যদি দুইটা কিডনি দেন আপনাদের বাঁচাইতে পারবো না। আমার ভাইয়ের আমার ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন, মাও দিতে চায় বাবাও কিডনি দিতে চায়। এবার ডাক্তাররা সিদ্ধান্ত করলেন ছেলে যখন দুইটা কিডনি নষ্ট, ভবিষ্যতেও কিডনিটা বদলাইতে হবে, তাহলে বাবা একটা দেও, মা একটা কিডনি দাও। মা একটা সন্তানকে কিডনি দিলেন, আর বাবা সন্তানকে একটা কিডনি দিলেন। সেই ছেলেটা কিডনি, মা বাবা দুইটা কিডনি নিয়ে বাদান বেঁচে আছে। বেঁচে থেকে এই ছেলেটা আপনার বেঁচে থেকে বিদেশ গিয়েছে, বউ রেখে বিদেশ গিয়েছে। বিদেশ গিয়ে বাদান 5 বছর বিদেশে রয়েছে, মা বাবার সাথে বাদান যোগাযোগ করে না, আর মা বাবার কাছে একটা টাকাও পাঠায় না, সব টাকা পাঠায় ওই বাদান বইয়ের কাছে। চলেন আমার সাথে দেখায়, মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, বাবা ভিক্ষা করিয়া করিয়া খায়। সব মানুষ বলে আমার সাথে দেখা হইল, মাইক নিয়ে নিয়ে বাদান ভিক্ষা করে। মাইক বোঝেন, আপনার লোকটা ভালো করে চোখেও দেখে না, নড়াচড়া করতে পারে না, বাদান মাইক নিয়ে ব্যানের উপরে বসে বাদান ভিক্ষা করে। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমি শুনছি আপনার ছেলে নাকি বিদেশ থেকে, আপনি ভিক্ষা করেন কেন? লোকটা ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, হুজুর আপনার হাতটা দেন। আমি যখন হাত দিলাম, লোকটা হাত ধরিয়ে বলে, হুজুর আমারও কপালে দুইটা লাথি মারেন। আমি বললাম, বাবা এই কথা কেন বলেন? বলে বেদের তো
তোমরা শুনেছো আমি একটা কিডনি দিছি, আমার বিবি একটা কিডনি দিয়ে ছেলেটাকে বাঁচা রাখছি, আল্লাহ বাঁচাইছে, ছেলেটা বড় হয়েছে, ছেলেটাকে আমি বিদেশ পাঠাইছি, 5 বছর হয়ে গেছে আমাদের সাথে কথা কয় না, যোগাযোগ করে না, একটা টাকা পাঠায় না, সব টাকা পাঠায় বাজান বইয়ের কাছে, আর সব টাকা পাঠা বইয়ের কাছে। এই আমি বললাম বাবা আপনার ছেলে কি কথাও পায় না, একটা টাকাও দেয় না? বলে বাবা টাকা যদি দিত আমি বাবাকে ভিক্ষা করতে আসতে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। এই মুসলিমের 2টা সন্তান বলে আব্বা আমরা 2 ভাই সাথে যাব, মাথা বাটতে জোর করে। এবার হযরত মুসলিম 2টা সন্তানকে নিয়ে আপনার দামেস্কে চলে যাবে, কুফা ময়দানে যাবে, হযরত হোসেনের কাছে বিদায় নিয়ে কুফা ময়দানে বাজান চলে গেলেন। এবার বাদশাহ ইয়াজিদ বললেন আমরা বললাম হোসেন আসবে, আপনাদের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কই? সব মানুষ হোসেনের কাছে আপনার বায়াত হওয়ার জন্য পাগল হয়ে গেছে, আপনার হোসেন কই? এবার মুসলিম বলতেছে আমি আসি, কিছুদিন পরে চিঠি লিখবো, হযরত হোসেন আসবে। এবার ইয়াজিদ বাহিনী আপনার তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বাজান আপনার পরামর্শ করলেন, আর বললেন হযরত হোসেন চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, আগে আপনার একটা লোক পাঠাইছে, এর সাথে যদি সুন্দর ব্যবহার করি তাহলে হোসেনকে চিঠি লিখবে, হোসেন আসবে, আর এই লোকটার সাথে অসৎ ব্যবহার করি যদি মেরে ফেলি হোসেন আর এই জায়গা কোনোদিন আসবে না। এই জন্য তার সাথে এত সুন্দর ব্যবহার করে। বলে হুজুর আসে না, ও বলে হুজুর আমার বাড়ি দাওয়াত হলো, গোসলের সময় হলে বাদান পানি গরম করে দেয়, নামাজের সময় হলে হুজুর পানি আগে দেয়, এত সুন্দর ব্যবহার মুসলিম দিশাও পায় নাই, টের পায় নাই এদের ব্যবহার, এত সুন্দর ব্যবহার। এই মানুষ কোনদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কোনো সম্ভব না। বাজারে হোসেনের কাছে চিঠি লিখলেন, 7 দিন পরে হোসেন আজ 7 দিন চলে যাচ্ছে, আমি দেখছি কুফাবাসীদের এত সুন্দর ব্যবহার আমি জিন্দেগীর জীবনে কোনোদিন দেখি নাই। সুন্দর ব্যবহার করতেছে আমার ভাইয়ের আমার। এবার এইভাবে 1 মাসে 3টে চিঠি লিখছে হোসেন রে। এখন আসা যায়, এই জায়গার পরিবেশটা ভালো, এখানে তোমাকে হত্যা করবার মতো কোনো লোক নাই, আসার সাথে সাথে সব মানুষ তোমার কাছে বায়াত গ্রহণ করবে, কথা বুঝতেছেন না? এখনো কিছু আলেম জেলের ঘরে কোরআনের জন্য কেউ জীবন দিয়েছে, এখনো আলেম কিছু জেলের ঘরে। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআনের জন্য কেউ জীবন দিয়েছে, এখনো আলেম কিছু জেলের ঘরে। কথা কয় কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআনের জন্য কারো ফাঁসি হয়ে আছে, এখনো